কোথায় পাইলো এই ডিভোর্স শব্দটা? শুনুন, এইভাবে যদি আপনি ডিভোর্স নিয়ে অন্য জায়গায় বিবাহ বসেন, খুদার কসম আপনার ওই বিবাহ হয় নাই। শুধু হয় নাই নয়, আপনার ওই বিবাহ মধ্যে যতজন সাক্ষ্য দিয়েছে, যতজন কলম ধরেছে, আর যেই মৌলবী যে হুজুর আপনার বিবাহ পড়াইছে, ওই সমস্ত মানুষ সহকারে, ওইগুলো সহকারে আপনি আপনার ওই স্বামী সহকারে জিনার কাতারে দাঁড় হতে হবে, আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করে দিবে। শুনুন, আপনার যদি ডিভোর্স নিতেই হয় তাহলে ইসলামী ভাষায় যে বলা হয় খোলা, ওই খোলা আপনি নিতে পারেন। তা খোলা নেওয়ার জন্য কয়েকটি ক্রাইটেরিয়া আছে, ওই ক্রাইটেরিয়া যদি আপনি পেয়ে যান তাহলেই আপনি খোলা নিতে পারেন, অন্যথায় আপনি কিন্তু খোলাও নিতে পারবেন না। তা কিভাবে নেবেন আমি আপনাকে জানিয়ে দেই। এইভাবে আপনি খোলা নেবেন, যদি আপনি দেখতেছেন যে আপনার স্বামী অতিক্রম মানে মার্তা পার হয়ে গিয়েছে, যে আপনার স্বামী আপনাকে জ্বালা দেয়, কষ্ট দেয়, কষ্ট অতিমাত্রা হয়ে গিয়েছে, তুই মুই হইলেই যদি খোলা নিতে চান তাহলে কিন্তু হবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়েছেন আপনাদেরকে, ওই স্ত্রীকে, যে কোনো স্ত্রী যদি স্বামীর সাথে অল্প একটু তুই মুই হইলেই খোলা নিতে চায়, তালাক চেয়ে বসে, তাহলে ওই স্ত্রীকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই স্ত্রী জান্নাতের খুশবু তো দূরেই থাক, জান্নাতের একটু বুও তার কপালে নসিব হবে না। হাদিসটি হলো সুনানে আবু দাউদ শরীফে, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ايما امراه سالت جوزها طلاقا في غير ما باس فحرام عليها رائحه الجنه। এরকমভাবে কোনো স্ত্রী যদি একটু তুইমি হওয়ার সাথেই লগে লগে বলে তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে তালাক দিয়ে দাও, আমার কাছ থেকে খোলা নিয়ে নাও, তাহলে কিন্তু আপনি জেনে রাখুন যে এইভাবে যদি আপনি তালাক বা খোলা নিতে চান তাহলে কিন্তু জান্নাতের আপনি খুশবু আপনি পাবেন না। আর বর্তমান সমাজে যে স্ত্রী মানুষগুলো যেইভাবে কোর্টে গিয়ে ডিভোর্স করে নিয়ে আসে, নিজের স্বামীকে নিজের তরফ থেকে তালাক দেয়, খুদার কসম এইভাবে কিন্তু তালাক হয় না। এই তালাকের শব্দটা কোনো স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই, শুধুমাত্র তালাকের পাওয়ার, তালাকের শব্দটা একজন পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কোনো নারী যদি এভাবে কোর্টের থেকে ডিভোর্স আনে, ওই ডিভোর্সে কিন্তু তালাক হয় না, বিবাহ ভঙ্গ হয় না। তারপরেও যদি অন্য জায়গায় বিবাহ বসে ওই নারী, তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে। ইয়ার সলিউশন কি? ইয়ার সলিউশন আমাদের মুহাক্কিকগণ তিনারা বলে গিয়েছেন যে ইয়ার সলিউশন হলো এটাই, যে কোনো স্বামী স্ত্রী যদি আপসের মধ্যে তুই মুই মেমা হয়ে যায়, তাহলে কি করবেন আপনারা? স্বামীর পক্ষ থেকে কয়েকজন মাতবর ডাকবেন, আর স্ত্রীর পক্ষ থেকে কয়েকজন মাতবর ডাকবেন, ডেকে আপনারা এক জায়গায় বসায়ে তাদের সাথে একটা মীমাংসা হওয়ার আলাপ আলোচনা করব। তারা মীমাংসার আলাপ আলোচনা করে স্বামী স্ত্রী আবার পুনরায় মিলিয়ে দিবে, নতুন জীবন তাদেরকে দিয়ে দিবে। আর যদি এরকম না হয়, অতিমাত্রা পার হয়ে গেছে, অতিক্রম হয়ে গেছে, তাহলে ওই মাতবর তারা মিলে, স্বামীর তরফ থেকে কয়েকজন আর স্ত্রীর তরফ থেকে কয়েকজন, তারা মিলে স্বামীর কাছে ডাইরেক্টলি চাবো যে তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দাও। তারপরে যদি ওই স্বামী তাকে তালাক দিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। আর যদি স্বামী না ছাড়তে পারে যে ফ্রিতে ছাড়বো না, তাহলে স্ত্রীর পক্ষ থেকে কয়েকজন মানুষে এই স্ত্রীর হয়ে এটা বলবো যে আমি তোমাকে কয়েক হাজার টাকা বা কয়েক লক্ষ টাকা দিতেছি, তার ইয়ার পরিবর্তে, ইয়ার বদলেতে তুমি আমার মেয়েকে বা আমাদের মেয়েকে তুমি ছেড়ে দাও, তালাক দিয়ে দাও। আর ওই সময় যদি ওই স্বামী তাকে দিয়ে দেয় যে হ্যাঁ বলো ঠিক আছে, এত হাজারে আমি রাজি হয়ে গেছি, তাহলে আপনারা কিন্তু আপনাদের মেয়ে ঘুরাইয়ে নিতে পারবেন। এই খোলাটা আসলো কোথা থেকে? এই খোলাটা সরাসরি কোরআন মাজিদেই রয়েছেন, মুহাক্কিকগণ বের করে আমাদের জন্য দিয়ে গিয়েছেন যে যদি কোনো স্বামী বহুত কঠোর হয়ে থাকে, মারধর করে অতিক্রম পার হয়ে যায়, তাহলে স্ত্রী নিজের তরফ থেকে খোলা চাইতে পারবে, আর ওই স্বামী যেন খোলা দিয়ে দেয়। আর এটা খোলা দেওয়ার শুধু হক রয়েছে স্বামীর, কিন্তু খোলা দিতে পারবে না স্ত্রী, খোলা নিতে পারবে, দিতে পারবে না। কিন্তু ঠিক এইভাবে ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহি ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বিহি, সূরা বাকারার এটা 229 নম্বর আয়াত। तर्जमा हलो एटाई जे आमी उर्दूते बोले दिच्छी, आपने बुझे नेबेन। सो अगर तुम लोगों को ये एहतिमाल हो कि वो दोनों ज़ाबिते खुदावंदी को कायम ना कर सकेंगे तो दोनों पर कोई गुनाह ना होगा उस माल के लेने देने में जिसको देकर औरत अपनी जान छुड़ा ले। अर्थात स्त्री तरफ থেকে বলবে যে আমি তোমাকে এত হাজার এত লাখ টাকা দিচ্ছি, তুমি আমাকে ছেড়ে দাও। আর স্বামী যদি নিজের ইচ্ছাকৃত তাদেরকে দিয়ে দেয় যে এত হাজার টাকা দাও, তুমি চলে যাও, তাহলে কিন্তু পারবেন। এই খোলাটা
খোলাটা হলো একটা বায় আর মুশতারি অর্থাৎ বেচা কিনার মতো। যদি আপনি কোনো কিছু বেচতে চান তাহলে ক্রেতা যে তার ইজাজত ছাড়া কিন্তু আপনি কোনো মাল বেচতে পারবেন না। কোনো একটা বস্তু যেরকম এই ঘড়িটা আপনি বেচতে চান কোনো মানুষের কাছে, ওই মানুষও যদি বলো হ্যাঁ আমি নিব এত টাকা দিয়ে, তাহলে কিন্তু ওর কাছে বেচতে পারবেন। আর যদি বলে যে না আমি নিব না, ওর কাছে কিন্তু আপনি জোর করে দিতে পারবেন না। এরকমভাবেই ইসলামে খোলা ইজাজত দিয়েছে যে স্বামী যদি বলে যে হ্যাঁ আমি তোমার কাছ থেকে খোলা, আমি তোমার কাছ থেকে টাকা নিয়ে খোলা দিব, তাহলে কিন্তু আপনি নিতে পারবেন। আর যদি বলে যে না আমি তোমাকে খোলা দিব না, তাহলে এটা মনে রাখেন যে ওই স্ত্রী কোনো দিন কাল কিয়ামত পর্যন্ত কিন্তু খোলা নিতে পারবে না। খোলা দেওয়ার ইজাজত, খোলা দেওয়ার পাওয়ার শুধু পুরুষেরই রয়েছে। স্বামী স্ত্রী শুধু আবদার জানাইতে পারে যে তুমি আমাকে খোলা দিয়ে দাও, এত হাজার টাকা নিয়ে নাও।